2,75,000 টাকার একটা পিসি, যেটা কিন্তু একদম সর্ব ওভারঅল বিল্ড হবে, অর্থাৎ যেই পিসি দিয়ে ইউ ক্যান ডু গেমিং, রে ট্রেসিং গেমিং, যে কোনো ধরনের গেমিং, চেকমার্ক নো ডাউট, যে কোনো ধরনের 4K প্রোডাক্টিভ ওয়ার্কলোড কোনো রকমের, তারপর লুমিয়ন, তারপরে আর্কিটেকচারাল যে ওয়ার্কলোড আছে সেগুলোও পারবেন, চেকমার্ক, ভিডিও এডিটিং চেকমার্ক, তারপরে এআই রিলেটেড ওয়ার্কলোড সেগুলোও চেকমার্ক। অর্থাৎ এমন একটা হচ্ছে আপনারা পিসি বানাবেন যেটা একদম বিফি হার্ডওয়্যার দিয়ে বিফি একদম একটা পিসি হবে, যেটার কোনো কস্ট কাটিং সেভাবে থাকবে না। তো এই পিসিটা আজকে আমরা বিল্ড করে দেখাবো এবং সাথে বেঞ্চমার্ক ডাটাও শেয়ার করবো, কী আমরা ইউজ করছি, কী হচ্ছে আমরা বেঞ্চমার্কের রেজাল্ট পেয়েছি, সবই আপনাদের সাথে শেয়ার করবো। সাথে আমি অনুরাগ, দেখছেন টেকনিক বাংলাদেশ। চলুন চলে যাক আজকে আমাদের একটা 2,75,000 টাকার বিল্ডে। এই বিল্ডেই প্রথমে আমাদের যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে আমাদের এই বিল্ডের যে প্রসেসর হিসেবে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে AMD Ryzen 9 9900X। এই বিল্ডটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ বিল্ড হবে। তো ফ্ল্যাগশিপ বিল্ডের জন্য মোটামুটি ফ্ল্যাগশিপ গ্রেডের যে প্রসেসরটা 9950X ইজ দ্য ট্রু ফ্ল্যাগশিপ, বা হচ্ছে 3D ক্যাশওয়ালা যে ফ্ল্যাগশিপগুলো আছে সেগুলো ট্রু ফ্ল্যাগশিপ, বাট ইট ডাজ দ্য ওয়ার্ক। 12 কোর 24 থ্রেডের একটা প্রসেসর, 5.6 GHz পর্যন্ত ম্যাক্স ক্লক স্পিড যায়, উইচ ইজ আ ভেরি কেপেবল প্রসেসর। এটার ফার্দার ক্যালিবার তো আমরা দেখবই। দামটা কিন্তু 45,000 টাকা, মোটো কম না। এইটাকে ঠান্ডা রাখতে, এটাকে সাথে তাল মিলাইতে কিন্তু যে মাদারবোর্ডটা লাগবে, মাদারবোর্ডে প্রতিবার আমরা কস্ট কাটিংটা করে আসি, বাট এইবার আমরা কোনো কস্ট কাট করি নাই। উই হ্যাভ পিকড দ্য অ্যাবসোলুট বেস্ট MSI Pro X870P ওয়াইফাই, এই মাদারবোর্ডটা, যেটা প্রাইসটা কিন্তু হুপিং 41,900 টাকা, অর্থাৎ 42,000 টাকা থেকে 100 টাকা কম। 14 রেইলের হচ্ছে আপনারা VRM ফেস পাবেন, ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4, PCI Gen 5 স্লট, এভরিথিং ইউ ক্যান আস্ক ফর এই মাদারবোর্ডে সবই ইনহাউস করা আছে। তারপরে কিন্তু দেখা যায় যে মোটামুটি এই 9900X-কে সামলাইতে কিন্তু 870p একটু দৌড়াইতে হয় মোটামুটি, যেটা আমরা ফার্দার টেস্টে দেখবো। এই মাদারবোর্ডে আপনারা বিফি লেভেলের একটা হচ্ছে হিটসিং পাবেন, VRM হিটসিং আছে, চিপসেটের উপরে হিটসিংটা আছে, উইচ ইজ অ্যাবসলুটলি গর্জিয়াস লুকিং একটা ATX মাদারবোর্ড। অ্যান্ড এটাতে আপনারা কোনো রকমের আইও পোর্টস বা শিল্ডের কোনো রকমের কোনো অভাব ঘাটতি তো নাই, বোঝাই যাচ্ছে, থাকার কথাও না। 42,000 টাকা একটা মাদারবোর্ডের পিছনে খরচ করতেছি। অ্যান্ড এটার ফার্দার ক্যালিবার আমরা হচ্ছে বেঞ্চমার্কে দেখবো, বাট আমরা প্রতিবারই আমরা এক কাজ করি, সেটা হচ্ছে যে মাদারবোর্ডে একটা কস্ট কাট করি। বাট AM5 প্ল্যাটফর্মটার কিন্তু লংজিভিটি মোটামুটি 2027 থেকে 28 সাল পর্যন্ত চলে যাবে, যেটা কিন্তু আমাদের AMD ওদের লাইন আপে দিছে। তো সেটার কথা চিন্তা করে যাতে ফার্দার আপডেটের হেডরুমটা থাকে, তার জন্য এই মাদারবোর্ডটা নেওয়া হয়েছে। এখন আমরা একটু চলুন মেমোরি মডিউলগুলো নিয়ে কথাবার্তা বলি। র্যাম হিসেবে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার পাশে দেখতেই পারতেছেন কিংস্টন ফিউরির 16GB দুইটা স্টিক আমরা নিছি, একটা হচ্ছে 16GB করে, টোটাল 32GB র্যাম সেট থাকতেছে। র্যামটার প্রাইস একটু বলে দিই, 14,000 টাকা দুইটা স্টিক টোটাল পড়বে, একটা 7,000 টাকা করে। কিংস্টন ফিউরি ওর হচ্ছে আপনার ক্লাসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট র্যাম, 6000 MHz CL30 টাইমিং এর র্যামিং। এটা আপনারা হচ্ছে আরেকটু ওভারক্লক করে নিচে নামায় নিয়ে আসতে পারবেন, টাইমিংটা সমস্যা নাই। এবং এটা 8GB স্ট্রিপ ইজ ভেরি নাইস, দেখতেও বেশ ভালোই লাগে, মানে বিল্ডে একটা টোটাল একটা ওয়াইল্ড লুক যেটা দেখতেও বেশ ভালো লাগে। এবং র্যামের নিয়ে কোনো সন্দেহ নেই, AMD Expo Intel XMP দুইটারই সাপোর্ট আছে, তো 6000 MHz এটার জন্য কোনো ইস্যু না। এবং এটার সাথে আমরা মেমোরি মডিউল হিসেবে আরেকটা যেটা পার্ট, সেটা হচ্ছে আমাদের নন ভোলাটাইল যে মেমোরি SSD হিসেবেও আমরা এবার যেটা নিচ্ছি সেটা হচ্ছে কিংস্টনেরই ফিউরি রেনেগেট 1TB SSD 10,700 টাকার মতো পড়বে। এটার দাম হওয়ার রিজন হচ্ছে এটা DRAM ক্যাশওয়ালা, মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট SSD, এখন টপ রেটেড SSD, TBW রেটিং ইজ কোয়াইট হাই। এবং তার সাথে সাথে কিন্তু এখানে ওরা লিখে দিছে যে স্পিডটা হচ্ছে 7300 Mbps এর মতো, যেটা ফার্দার অফকোর্স আমরা আমাদের সিনথেটিক বেঞ্চমার্কে ট্রাই করেই দেখবো। এটা গেল মেমোরি মডিউলের কথাবার্তা। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা এই বিল্ডে কি ইউজ করছি সেটা চলুন একটু দেখে ফেলি। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের এই বিখ্যাত MSI GeForce RTX 5070 Ti, যেটা হচ্ছে Ventus TX 5070 Ti। এটার দামটাকে বলে রাখি, 1,30,000 টাকার মতো পড়বে, উইচ ইজ কিন্তু হিউজ একটা দাম। 5070 Ti রিসেন্টলি লঞ্চ হওয়া GPU, 16GB GDDR7 GPU। দামটা একদিক দিয়ে জাস্টিফাই মনেও হয়, বাট চাইলে আপনারা কমাইতেও পারেন। জোটাকেরটা মনে হয় আরও 2,000 টাকা কম আছে।
এই জিপিউটা ট্রুলি বলতে গেলে এটার আউটলুকটা আমার খুব একটা পছন্দ না, ভেন্টাসের আউটলুক অনেকে পছন্দ করে না, বাট ইট ডাজ দ্য জব উইথ অল কাইন্ড অফ বেঞ্চমার্ক অ্যান্ড পাওয়ার। এবং এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা জিপিউ, নিজের ক্লাসের ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ারফুল জিপিউ হিসেবেই থাকবে। তো এইটা হচ্ছে আমাদের পিক থাকতেছে বিকজ আমরা কিন্তু এআই বেঞ্চমার্কস, এআই ওয়ার্কলোডস, রে ট্রেসিং, গেমিং এগুলোতে কিন্তু স্পেসিফিক্যালি একটু জোর দিছি, যার কারণেই কিন্তু হচ্ছে এটাকে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের স্টার অফ দ্য শো। এখন যেটা থাকতেছে এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কি ইউজ করছি সেটা চলুন একটু দেখি। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের অ্যান্টেকের GSK 750 ওয়াট এই পাওয়ার সাপ্লাইটা, উইচ ইজ আ ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই, একদম ATX 3.1 80+ গোল্ড। এটার পেছনে আপনার সমস্ত রকমের এটার জিনিসপাতি যেটা দেওয়া আছে সবই দেওয়া আছে। এটা কিন্তু আপনার মডুলার হওয়ার কারণে কিন্তু আপনার তারের যে ঝামেলা অনেকটাই কমে আসবে। সার্কিট শিল্ড, OCP, OVP যেগুলো আর কি SPL টায়ার লিস্টে যা যা থাকে সবই আছে। এটা কিন্তু মোটামুটি A বা B+ টায়ারের কিন্তু একটা পাওয়ার সাপ্লাই। তো এটাকে আপনার ইজিলি এই বিল্ডের জন্য লাগিয়ে দিতে পারেন। আমরা প্রচুর বেঞ্চমার্ক করছি, কোনো রকমের কোনো প্যারা কিন্তু হয় নাই। সো দিস ইজ দ্য পাওয়ার সাপ্লাই ফর আওয়ার বিল্ড। বাট যদি কারো আরও মনে হয় যে না আমি পরে আরও জিপিউ আপগ্রেড করব বা আমি পাওয়ার সাপ্লাই অনেক খুঁতখুঁতে, তাহলে আপনারা 850 ওয়াটে যেতে পারেন, বাট 750 ওয়াট ইজ ফাইন ফর দিস বিল্ড আর কি। এখন আমাদের এই প্রসেসর যেটা নিছি সেটাকে তো একটু মাথাটাও ঠান্ডা করতে হবে। তো তার জন্য আমরা যে কুলারটা নিছি সেটা হচ্ছে আমাদের থার্মাল রাইটের ফ্রোজেন ওয়ারফ্রেম আলট্রা। এই কুলারটা 360mm এর একটা কুলার, যেটাতে একটা ডিসপ্লে আছে, ফুল সাইজ একটা 2.8 ইঞ্চির ডিসপ্লে আছে, যেখানে কিন্তু আপনার যে কোনো ধরনের GIF ইমেজ যেটা খুশি হোক লাগায় কিন্তু আপনার চালাতে পারবেন, উইচ লুকস ভেরি নাইস, খুবই ইনটুইটিভ। বাট পারফরমেন্স কথা বলে, পারফরমেন্সও দেখতে হবে কেমন, সেটাও আমরা বেঞ্চমার্কে দেখবো। কেসিং হিসেবে আমরা যেটা নিছি সেটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের MI8, যেটা আমার পাশে দেখতে পাচ্ছেন হিউমাঙ্গাস সাইজের একটা কেসিং। বাট ATX মাদারবোর্ডের কেসিংয়ের সাইজ এরকমই হবে, উইচ ইজ ভেরি নর্মাল, এটাই হওয়ার কথা। কেসিংটার প্রাইস হচ্ছে 8,500 টাকা। অ্যান্ড এইটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট কেসিংয়ের কাতারে থাকবে। ফুললি অ্যালুমিনিয়ামের বিল্ড, খুবই স্লিক কেসিং, সামনে গ্লাস, এই পাশেও গ্লাস, গ্লাসগুলো খুবই মোটা, 5mm এর গ্লাস মিনিমাম হবে। এটাতে কিন্তু আপনারা মোটামুটি 4টা প্রি ইনস্টল ফ্যান পাবেন, আসলে আরও বেশি ফ্যান পাবেন, বাট আমি তো AI লাগাই ফেলছি, এর জন্য AI ওটার জন্য হচ্ছে ওই ফ্যানগুলোকে আমার খুলে ফেলতে হয়েছে। বাট এছাড়াও PSU শার্পটাও আছে, যেটা কিন্তু বেশ ভালোই লাগে। এছাড়াও এই যে আপনার কেসিংটার যে ওভারঅল অ্যাস্থেটিক লুক, এয়ার ফ্লো, সেটাও কিন্তু বেশ ভালো আমার মনে হয়েছে, বিকজ উপরে কিন্তু আপনার যে এক্সজশনটা সেটা খুব ভালো মতোই হয়। ফ্যানগুলো কিন্তু RGB সিঙ্কড একদম হওয়ারই কথা, আর না হয়ে তো কোনো উপায় নেই। আপনারা যে কোনো কালার টোন বা কালার দিতে পারবেন, প্যালেট দিতে পারবেন। ফ্যানগুলো হচ্ছে আমার মনে হচ্ছে ইনফিনিটি, হ্যাঁ ইনফিনিটি ফ্যান, অর্থাৎ আপনার মাঝখানে যে গ্লাসের মতো আছে সেটা কিন্তু বেশ অনেকটাই একটা প্রতিবিম্বের মতো তৈরি করে। এছাড়াও কেসিংটা নিয়ে আর তেমন কিছু বলার নেই, বেশ শক্তপোক্ত একটা কেসিং সব মিলে। তো এই তো গেল মোটামুটি আমাদের পুরা বিলটা। এই পুরা বিলটা একদম এক্স্যাক্ট 2,75,000 টাকা পড়বে, যেটা আমরা টেকল্যান্ড থেকে কালেক্ট করছি, আপনারা চাইলে দেখতে পারেন। এখন আমরা এই বিলটার একটু যে বেঞ্চমার্কগুলো সেগুলো একটু চলুন দেখে আসি। এই বিল্ডে আমরা বেঞ্চমার্কের আগে কিন্তু মাদারবোর্ডে বায়োস থেকে প্রসেসরটার যে প্রিসিশন বুস্ট ওভারড্রাইভ আছে সেটাকে এনেবল করে দিয়েছিলাম, তো যাতে আমরা ম্যাক্সিমাম স্কুইজ করে আনতে পারি। তো আমরা যখন প্রথমে গিগবেঞ্চে আমাদের ট্রেডিশন অনুযায়ী শুরু করলাম, দেখলাম যে প্রসেসরটার কিন্তু ক্যালিবার 3372 সিঙ্গেল করে এবং মাল্টি করে কিন্তু হুপিং 20,322 মতো স্কোর পুশ করছে, উইচ ইজ রিয়েলি নাইস এবং অনেকটাই কিন্তু বেশি। ওপেনসিএলে যখন আমরা একটু আমাদের 5070 Tiটার ক্যালিবারটা মাপলাম, দেখলাম যে 2,39,224 মতো স্কোর পুশ করতেছে, উইচ ইজ অ্যাগেন মানে প্রিটি হাই, অনেক কিন্তু ভালো স্কোর পুশ করছে। ভেন্টাস টেক্স কিন্তু দেখতে যেমনই হোক পারফরমেন্সও ওয়ান অফ দ্য বেস্ট মানতেই হবে। এরপর যখন আমরা ওই যে আমাদের কিংস্টন রেনেগেড SSDটা লাগিয়েছি, এটার যখন একটু আমরা স্পিডটা মেজার করলাম, দেখলাম যে 7,361 MBPS সিকোয়েন্সিয়াল রিডে এবং সিকোয়েন্সিয়াল রাইটে কিন্তু 6,131 MBPS এর মতো পাচ্ছে, যেটা কিন্তু সাস্টেইনড পারফরমেন্স হবে বিকজ খুব হাই কোয়ালিটি DRAM ক্যাশ এটার মধ্যে আছে, এর জন্যই। তো এরপর যখন আমরা একটু 3D মার্কেট টাইম স্পাই এক্সট্রিমে হচ্ছে পুরো পিসিটাকে বেঞ্চমার্ক করলাম, দেখলাম যে ওভারঅলে কিন্তু 12,785 মতো স্কোর পুশ করতেছে, যেটা কিন্তু 83%, অর্থাৎ ওয়ার্ল্ডের 83% পিসি থেকে বেটার টাইম স্পাই মতে। ওকে, এরপর যখন আমরা VRM টেম্পারেচারটা মাপলাম, অর্থাৎ আমরা আমাদের যে প্রসেসরটা আছে সেটাকে যখন হচ্ছে আমরা একটু প্রাইম 95 দিয়ে একদম ম্যাক্সিমাম স্ট্রেস দিলাম, স্ট্রেস দিয়ে মোটামুটি 20 মিনিটের মতো চালালাম, তারপরে কিন্তু দেখলাম যে আমাদের VRM এর টেম্পারেচারটা কিন্তু 63 ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত যায়, উইচ ইজ কিন্তু কোয়াইট ডিসেন্ট, যেহেতু 70-এর নিচে একটা ভালো স্টেজে আছে, 63-র উপরে যায় না। অর্থাৎ এই মাদারবোর্ডটা এই প্রসেসরকে খুব ইজিলি মোটামুটি হ্যান্ডেল করতে পারতেছে এবং ফার্দার লেভেলের যে প্রসেসরগুলো আছে সেটাতেও কিন্তু হ্যান্ডেল করতে পারবে। বাট আই থিঙ্ক যদি 50-55 হতো তাহলে একটু বেটার হতো, বাট ইটস ওকে। মাদারবোর্ড আমাদের কাছে যে পরিমাণ NVMe হচ্ছে আপনার SSD স্লট, তারপরে র্যামের স্লট, এভরিথিং ফিচার করতেছে, সেই অনুযায়ী ইটস ফাইন।
বাট যেটা একটু ফাইন ছিল না সেটা হচ্ছে আমাদের যে থার্মাল রাইটের ফ্রোজেন ওয়ারফ্রেম আলট্রা কুলারটা আছে, এইটাকে যখন আমরা প্রসেসরটার টেম্পারেচারটা মাপলাম একদম টর্চার টেস্টে বসায়, দেখলাম যে 95°C যে হচ্ছে খারাপ শটল হয়ে যায়, সেটা থেকে আর বাড়তে দেয় না। প্রিসিশন বুস্ট ওভারড্রাইভটা ওইখানে প্রসেসরটাকে লক করে দেয়। অর্থাৎ এই কুলারটার কিন্তু কোথাও আরেকটু ক্যালিবার বা ক্যাপাবিলিটি বেশি হওয়া উচিত ছিল এই ধরনের প্রসেসরকে হ্যান্ডেল করার বদলে। সেখানে কিন্তু কিছুটা হইলেও কিন্তু শর্টকামিং এই কুলারে থাকবে। সাজেশন থাকলো আরও বেটার কুলারের দিকে যাওয়ার, যদি বাজেট থাকে। দেয়ার আর মেনি মাচ অপশনস, বাট থার্মাল রাইট ওভারঅল সব দিক দিয়ে একটা ডিসপ্লে যেহেতু দিচ্ছে, ইট লুকস নাইস। জিআইএফটা তো দেখতেই পারতেছিলেন আপনারা। এইবার আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে গেমিং বেঞ্চমার্ক। গেমিং বেঞ্চমার্কের ক্ষেত্রে যেহেতু এটা একটা 2K পিসি, আমরা মানে 2K গেমিং করার জন্য বা 1440p, অনেকে 2K শুনলে মাইন্ড করে, তো 1440p বা QHD, তো সেখানে আমরা সাইবারপাঙ্কে একদম আলট্রা প্রিসেটে ক্র্যাঙ্ক আপ করে যখন গেমিংটা করলাম, দেখলাম যে অ্যাভারেজে 119 FPS এবং 1% হতে 85 FPS মতো দিচ্ছে। অ্যালেন ওয়েক 2তে যখন আমরা হাই প্রিসেটেও গেমিং করলাম, দেখলাম যে অ্যাভারেজে 87 FPS এবং 1% হতে 62 FPS মতো দিচ্ছে। এরপরে সবার লাস্টে যখন আমরা হরাইজন ফরবিডেন ওয়েস্টটা খেললাম ভেরি হাই প্রিসেটে 2K প্রিসেটে, দেখলাম যে অ্যাভারেজে 105 FPS এবং 1% হতে খুবই ডিসেন্ট 71 FPS মতো দিচ্ছে। অর্থাৎ যেই গেমিং আপনারা এটাতে থ্রো করেন না কেন, কোনো ব্যাপার না, খুব ইজিলি কিন্তু আপনারা খেলতে পারবেন, মজাটা নিতে পারবেন। এখন হচ্ছে আমরা একটা নতুন জিনিস অ্যাডিশন করেছি, সেটা হচ্ছে এআই বেঞ্চমার্ক। যেহেতু এখন এআই এর জমানা, উঠতে বসতে এআই, ঘুমাইতে এআই, ফোন টিপতে গেলে এআই, পড়াশোনা করতে গেলে এআই, অ্যাসাইনমেন্ট বানাতে গেলে এআই, তো এই পিসিটা দিয়ে এআই ডেভেলপমেন্টের কাজ কেমন করা যাবে সেটাও কিন্তু আমাদের একটু দেখতে হবে। এবং আগামী আমাদের মোটামুটি সব ভিডিওতে কিন্তু আস্তে আস্তে এআই বেঞ্চমার্কটা নিউ নর্মাল হয়ে যাবে। তো আমরা প্রথমে যে গিগবেঞ্চের এআই স্কোর আছে সেখানে দেখলাম 26,000-এর মতো স্কোর পুশ করতেছে, উইচ ইজ প্রিটি ডিসেন্ট গিগবেঞ্চ এআই সফটওয়্যার দিয়ে। বাট তারপর আমরা একটু গেমটা আপ করলাম। আমরা এলএম স্টুডিওতে ডিপসিকের হচ্ছে একটা ডিপসিক R1 এর একটা 7 বিলিয়ন প্যারামিটার একটা মডেল নামায় নিলাম, যেটাকে ইনস্টল করার পর আমরা নিজেদের মতো লোকাল এআই হিসেবে রান করাতে শুরু করলাম। তখন দেখলাম যে জিপিউটা কিন্তু 100% ইউটিলাইজ হচ্ছে, বাট প্রথমে কনভারসেশন করতে গেলে 8 সেকেন্ডের মতো ইনিশিয়ালাইজেশনের টাইম নিছে, তারপরে কিন্তু বেশ ফ্লুয়েন্টলি কাজ করতেছে। অর্থাৎ 5070 Ti কুডা কোর কিন্তু রিয়েলি এআই ডেভেলপমেন্টের জন্য খুব ভালো কাজ করতেছে, নো ডাউট। তারপর আমরা একটা কাজ করলাম, সেটা হচ্ছে কনফি ইউআই নামাইলাম। কনফি ইউআই নামানোর পর সেটাতে হচ্ছে আমরা 1.5 প্রুভড হচ্ছে ইমান অনলি একটা মডেল নামাই নিলাম, যেটা হচ্ছে স্টেবল ডিফিউশনের একটা খুবই প্রুভেন মডেল। এইটা যখন আমরা ইনস্টল করে নিলাম, ইনস্টল করার পর আমরা একটা 512x512 উইডের একটা পিকচার জেনারেট করব 300টা স্টেপ দিয়ে। তো সেটা যখন আমরা জেনারেট করা শুরু করলাম, দেখলাম যে কিন্তু প্রায় 20 ইটারেশন পার সেকেন্ডে অপারেশনটা কমপ্লিট হচ্ছে এবং 5070 Ti এর কল্যাণে খুব তাড়াতাড়ি অপারেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই পিসিটা দিয়ে যারা হচ্ছে যে কোনো ধরনের এআই রিলেটেড ওয়ার্কলোড, জেনারেটিভ এআই হতে পারে, অথবা মেশিন লার্নিংয়ে এলএলএম মডেল নিয়ে কাজ করবেন, লার্জ ল্যাঙ্গুয়েজ যে মডেলগুলো আছে, অথবা এআই ট্রেন করবেন, তারাও কিন্তু মোটামুটি 5070 Ti যে এক্সট্রা 4GB অর্থাৎ 16GB যে ভিরাম আছে না তার 5070 কাউন্টার পার্ট থেকে, সেটা কিন্তু অনেকটা হ্যান্ডি আসে এবং খুবই বিফি লেভেলের পারফরমেন্স দিছে, নো ডাউট। বাট যত আপনি আরও হায়ার এআই ওয়ার্কলোডের দিকে যাবে, তত আপনার কাছে সাজেশন থাকবে যে আপনারা আরও বেটার জিপিউর দিকে যান। এবং এএমডি জিপিউর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি অনেক এআই ওয়ার্কলোডই কিন্তু ঠিকমতো সাপোর্ট করে না, বিকজ এএমডি এখনও এরকম প্ল্যাটফর্মটাই কিন্তু বিল্ড করতে পারে না। অন্যদিকে আমাদের এনভিডিয়া বাবাজি সবাইকে টাকা পয়সা দেয়, ডেভেলপারদের খুব সাপোর্ট করে, কুডার একটা আলাদা প্ল্যাটফর্মই হয়ে গেছে এআইয়ের জন্য। তো ডেফিনেটলি এই রিলেটেড ওয়ার্কলোডের জন্য আপনার এনভিডিয়াতে যেতেই হবে। তো মোদ্দা কথা এই ছিল আমাদের পিসিটা কেমন লাগলো আমাদের জানাতে পারেন। আমাদের একটা গ্রুপ আছে টেকলিক বাংলাদেশ, সেখানে জয়েন হয়ে যেতে পারেন। এখানে কিন্তু আমরা নানা রকম আলাপ আলোচনা করি, অনেক কিছু নিয়ে আড্ডা দিই। তো দেখা হবে কোনো ভিডিওতে। তো গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।